আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কর্মসংস্থান ব্যাংকে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার, যেখানে বর্তমানে আবেদন চলমান রয়েছে। তো এই বিশাল বড় নিয়োগ সার্কুলার নিয়ে আজকে আমি আপনাদেরকে বিষয়গুলো জানানোর চেষ্টা করব। এই সার্কুলারে কারা কারা আবেদন করতে পারবেন, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং কিভাবে আবেদনটি করতে হয়, আবেদন সম্পর্কে প্রসেস, আমাদের মাধ্যমে ঘরে বসে কিভাবে আবেদন করবেন, সরকারি ফি কত টাকা কিভাবে জমা দিতে হয়, সকল বিষয়গুলো আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে আমি বলে দেব। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। এটি হচ্ছে কর্মসংস্থান ব্যাংকের একটি নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে যে কর্মসংস্থান ব্যাংকে নিম্নোক্ত শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার নাগরিকেরা আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য অনলাইনের মাধ্যমে kbteletalk.com.bd এই লিঙ্কটা দেখতে পারতেছেন। এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটি করতে হবে। এই ছিল মূলত বিষয়। তো এখান থেকে আমরা দেখব। এর মধ্যে একটা বিষয় আপনাদেরকে সংক্ষিপ্ত করে বলে রাখি, যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন, এম আর রাহিয়ান হাসান আমাদের ইউটিউব চ্যানেলের নাম। যারা ভিডিওটা এই চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন, জব প্লাস বিডি আমাদের ফেসবুক পেজের নাম। এই পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, তাহলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে সবার আগে সহজেই জেনে নিতে পারবেন। তো এখানে বলা হয়েছে প্রথমত পদের নাম সহকারী অফিসার সাধারণ, যেখানে 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। 125টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। আমি যদি আপনাদেরকে একটু হাইলাইট করে দেখানোর চেষ্টা করি, এখানে বলা হয়েছে অনার্স পাস অথবা ডিগ্রি পাস তাহলে আবেদন করা যাবে। আর রেজাল্টটা হচ্ছে ফার্স্ট ডিভিশন অথবা সেকেন্ড ডিভিশন, মানে আপনার রেজাল্টটা মাত্র 2.25 যদি অনার্সে অথবা ডিগ্রিতে পেয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এরপরে দ্বিতীয় পদ রয়েছে সহকারী অফিসার ক্যাশ, যেখানে 13 গ্রেডে 63টি পদ রয়েছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা একই, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স পাস অথবা ডিগ্রি পাস। এক কথায় যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু এই যে আপনার সহকারী অফিসার সাধারণ, যেটা এই যে 13 গ্রেডের এই পদে আবেদন করতে পারবেন, অথবা সহকারী ক্যাশ এই পদে আবেদন করতে পারবেন। আপনি এই দুইটা পদের মধ্যে যে কোনো একটি পদে চাইলে আবেদন করতে পারবেন, শুধুমাত্র অনার্স পাস করে অথবা শুধুমাত্র ডিগ্রি পাস করে। আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নাই এই সার্কুলারে আবেদনের জন্য। এরপরে এখানে বলে দেওয়া হয়েছে এই দুইটি পদের মধ্যে যে কোনো একটি পদে শুধুমাত্র একজন প্রার্থী আবেদন করতে পারবেন। এর পরের পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে 16 গ্রেডে 99টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স পাস অথবা ডিগ্রি পাস, অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা ডিগ্রি অনার্স পাস করেছেন যারা অথবা ডিগ্রি পাস করেছেন এবং কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা রয়েছে, আপনি টাইপিং করতে পারেন, টাইপিংয়ের একটা অভিজ্ঞতা রয়েছে, বা এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সম্পর্কে বেসিক ধারণা রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটরে আবেদন করতে পারবেন। তো এখানকার মধ্যে আপনি যে পদে চান আবেদন করতে পারবেন, তবে অনার্স পাস অথবা ডিগ্রি পাস অবশ্যই আপনার থাকতে হবে। পরবর্তী যে বিষয়গুলো আমরা দেখবো আবেদন করতে, যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে এসএসসি এইচএসসিতে মিনিমাম 2 পয়েন্ট রেজাল্ট থাকতে হবে, আর অনার্স অথবা ডিগ্রির ক্ষেত্রে মাত্র 2.25 আপনার রেজাল্ট থাকতে হবে। এরপরে বিষয় হচ্ছে কীভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেসটা কি। এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন kbteletalk.com.bd, যারা নিজেরাই অ্যাপ্লিকেশন করতে পারেন। kbteletalk.com.bd লিঙ্কের মধ্যে প্রবেশ করলে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। ওই ফর্মের মধ্যে সকল তথ্য দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আর কেউ যদি নিজেরা আবেদন করতে না পারেন সেই ক্ষেত্রে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে একটা নাম্বার রয়েছে, আমরা একটা অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস পোর্টাল খুলে রেখেছি, যেটা হচ্ছে ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কোনো সার্কুলারে আবেদন করতে পারবেন। তো আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করলে আমরা আপনাদেরকে উত্তর দিয়ে আপনাদের কাছ থেকে ওই তথ্যগুলো নেব, অর্থাৎ আবেদন করতে যে তথ্যগুলোর প্রয়োজন হয়, যে ডকুমেন্টগুলোর প্রয়োজন হয়, ওই ডকুমেন্টগুলো আপনার কাছ থেকে নিয়ে আমরা সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন করে দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন কপির পিডিএফ কপি যেটা ওইটা দিয়ে দেবো। চাইলে আপনি ঘরে বসে থেকে আবেদন করতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। পরবর্তী বিষয়গুলো হচ্ছে এখান থেকে আমরা দেখব। তো আপনারা যারা নিজেরা আবেদন করবেন, আবেদন করার পরবর্তী স্টেপ হচ্ছে আপনাদেরকে সরকারি ফি যেটা সেইটা পে করা। তো এখানে বলা হয়েছে আপনি যে পদে আবেদন করেন না কেন, যেহেতু 13, 14, 15, 16 গ্রেডের সরকারি ফি 112 টাকা, যেহেতু 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে 13 গ্রেডের সরকারি ফি 112 টাকা, অর্থাৎ আপনাদেরকে 112 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এবং অবশ্যই আপনাদের ফোনে যেন আরও মিনিমাম 10 টাকা বেশি রিচার্জ করা থাকে, তারপরে 112 টাকা যেন রিচার্জ করা থাকে, মিনিমাম আপনার 120 টাকার মতো যেন আপনার ফোনে থাকে, তাহলে আপনি পেমেন্টটা করতে পারবেন। এবং কেবি স্পেস ইউজার আইডি তারপরে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিলেন,
দেওয়ার পরে দেখবেন আপনার সামনে একটা SMS চলে আসছে, যেখানে একটা পিন নাম্বার থাকবে। ইয়েস পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার সেন্ড করে দিলেই আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। চাইলে আবেদনটি করতে পারেন, বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। এই আবেদনটি চলবে 23শে জুন পর্যন্ত। তো দেখতে পারতেছেন এই যে 23/6/2026 তারিখ 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তো দেরি না করে আপনারা আবেদনটা করে ফেলুন, যেহেতু আবেদনের সময় রয়েছে। মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার এবং অনেকগুলো পদের সংখ্যা রয়েছে এখানে। প্রথমে 125টি পদ, 63টি পদ, পরে 99টি পদ রয়েছে। মোটামুটি বড় একটি নিয়োগ সার্কুলার এটি, যা বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। এটি হচ্ছে কর্মসংস্থান ব্যাংকের একটি নিয়োগ সার্কুলার। এই ছিল মূলত আজকের বিষয়। এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি কোনো কিছু জানার থেকে থাকে কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।